গল্পের স্রোত চ্যানেল থেকে সবাইকে জানাই আমার প্রণাম, প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা নতুন গল্প আস্বাদন করব। তাহলে চলুন, রাধে রাধে। মহারাজ ধ্রুব কিভাবে তপস্যা করে ভগবান কৃষ্ণকে লাভ করেছিলেন সেটা নিয়ে আজকে আমরা একটা গল্প আস্বাদন করব। তাহলে চলুন, রাধে রাধে। মহারাজ ধ্রুব তপোবনে গমন করলে দেবর্ষি নারদ মহারাজ উত্তানপাদের রাজপুরীতে প্রবেশ করলেন। উত্তানপাদও তাকে সুন্দরভাবে অভ্যর্থনা করলেন। নারদ বললেন, মহারাজ, আপনি অনেকক্ষণ ধরে দেখছি চিন্তাযুক্ত মুখে কি এত চিন্তা করছেন? মানে আপনার মুখটা এত শুকনো হয়ে রয়েছে কেন? আপনার ধর্ম, অর্থ, কাম এই ৩ পুরুষার্থের মধ্যে কোনটির ব্যাঘাত ঘটেনি তো? তখন রাজা উত্তানপাদ বললেন, হে পূজনীয় ব্রাহ্মণ, আমি অত্যন্ত স্তৈন্য এবং নির্দয়। আমি আমার ৫ বছরের বালক পুত্রকে তার মায়ের সঙ্গে আমার গৃহ থেকে বের করে দিয়েছি। আমার সেই শিশু পুত্রটি অত্যন্ত বুদ্ধিমান ছিল। হায় দেবর্ষি নারদ, সেই অসহায় শিশু পুত্রটি এখন হয়তো বনের মধ্যে শুয়ে পড়েছে। তার পদ্মের মতো মুখটি যেন শুকিয়ে আছে, মলিন হয়ে গেছে। বলুন মুনিবর নারদ, আমার সেই পুত্রকে এই অবস্থায় পেয়ে হিংস্র বন্য নেকড়ে বাঘ খেয়ে ফেলবে না তো? আমি আমার স্ত্রী সুরুচির আজ্ঞাবশ হয়ে তাকে আমি খুব নিষ্ঠুর আচরণ করেছি তার প্রতি। সে শুধু আমার কুলে উঠতে চেয়েছিল, কিন্তু আমি তাকে কুলে নেইনি আমার স্ত্রীর বয়ে। আর সেই অভিমানে আমার ৫ বছরের শিশু ধ্রুব আমাকে ছেড়ে গৃহ ত্যাগ করে সে কোথায় যেনই চলে গেছে। আমি তাকে হ্যাঁ মানে না পেয়ে আমি অস্থির হয়ে পড়েছি। আর সেই জন্যই আমার মনটা এখন ভারাক্রান্ত হয়ে আছে। তখন নারদ বললেন, দেবতারা তাকে রক্ষা করছেন, আপনি এত চিন্তা করবেন না। আপনি তার মাহাত্ম্য এখনো জানেন না। তার যশে সমগ্র জগৎ পরিপূর্ণ হবে। সে অত্যন্ত সামর্থ্যশালী, যে কাজ লোকপালগণ করতে সমর্থ নন, এবং তাই সম্পূর্ণ করে সে অচিরকালের মধ্যে আপনার কাছে ফিরে আসবে। আপনার সেই পুত্রের কারণে আপনার যশ বিপুলভাবে বিস্তৃত হবে, যা আপনি চিন্তাও করতে পারছেন না। দেবর্ষি নারদের কথা শুনে মহারাজ উত্তানপাদ একটু শান্তি পেলেন, মানে মনে একটু আনন্দও পেলেন। এদিকে আমাদের ধ্রুব মহারাজ মধুবনে উপস্থিত হলেন, যমুনায় স্নান করলেন এবং পবিত্রভাবে সেই রাত্রে উপবাসী থেকে দেবর্ষি উপদেশ অনুসারে একাগ্র চিত্তে পরম পুরুষ নারায়ণের উপাসনায় রত হলেন। তিনি ৩ রাত্রি ব্যবধানে, অর্থাৎ প্রতি তৃতীয় দিনে কেবলমাত্র শরীর ধারণের জন্য কয়েক বেল এবং বদ্রী ফল ভক্ষণ করে শ্রীহরির আরাধনায় ১ মাস যাপন করলেন। দ্বিতীয় মাসে সেই বালক ধ্রুব ৬ দিন অন্তর শুষ্ক অর্থাৎ শুকনো ঘাস পাতা খেয়ে ভগবানের অর্চনা করে চললেন। এরপর ৯ দিন অন্তর কেবলমাত্র জল পান করে আরাধনা করলেন এবং চতুর্থ মাসে তিনি শ্বাস জয় করে ১২ দিন অন্তর কেবলমাত্র বায়ু পান করে ধ্যান যুগের দ্বারা ভগবানের উপাসনায় নিমগ্ন রইলেন। পঞ্চম মাস উপস্থিত হলে পরব্রহ্মের ধ্যানে রত হলেন এবং স্তম্ভের মতো নিশ্চল ভাবে এক পায়ের উপরে দণ্ডায়মান হলেন। যখন তিনি সকল তত্ত্বের আধার তথা প্রকৃতি এবং পুরুষের অধীশ্বর পরব্রহ্মের ধারণায় নিরত হলেন, তখন ত্রিভুবন কাঁপতে শুরু করলো। যখন রাজপুত্র ধ্রুব এক পায়ের উপর দাঁড়িয়ে ভগবান কৃষ্ণের আরাধনা করতে শুরু করলেন, তখন পৃথিবী যেমন কাঁপতে শুরু করলো, অর্থাৎ তার অঙ্গুষ্ঠের চাপে অর্ধেক পৃথিবী টলমল করতে থাকে। যেমন নৌকার উপর একটা হাতি দাঁড়ালে যেভাবে নৌকাটা হেলতে শুরু করে বাম দিক থেকে দক্ষিণে, দক্ষিণ দিক থেকে বাম দিকে, ঠিক সেইভাবে। তখন দেবতাগণও ভয় পেয়ে গেলেন। তারা বললেন, হে ভগবান, স্থাবর জঙ্গম সমস্ত জীবের শরীরের প্রাণবায়ু একেবারেই রুদ্ধ হয়ে গেছে। এমন ঘটনা আগে কখনো দেখিনি। আপনি শরণাগত প্রতিপালক, আমরা আপনার শরণ নিলাম। আপনি আমাদের এই দুঃখের থেকে উদ্ধার করুন। শ্রী ভগবান বললেন, হে দেবগণ, ভয় পেও না। আমি উত্তানপাদের পুত্র ধ্রুব নিজের চিত্তকে বিস্মত্তা আমার মধ্যে লীন করে দিয়েছে। আমার সঙ্গে তার অভেদ ধারণা সিদ্ধ হয়েছে, ফলে তার প্রাণ নিরুদ্ধে তোমাদের সকল প্রাণবায়ুই রুদ্ধ হয়ে গেছে। তখন দেবতাগণ বললেন, ভগবান, আপনি এই বাচ্চা বালক ধ্রুবকে আপনি দর্শন দিন। তখন ভগবান কৃষ্ণ বলেন, আমি নিজে গিয়ে তার সামনে তাকে নিজে গিয়ে আমি তাকে দর্শন দেব। তোমরা নিজ নিজ লোকে ফিরে যাও, আমি সেই বালককে এই দুশ্চর তপস্যা থেকে নিবৃত্ত করব। এই হলেন আমাদের কৃষ্ণ।
আমরা কি 5 বছর শিশু ধ্রুবর মতো আরাধনা করতে পারবো? কিছুতেই পারবো না। হুম, এই কলিযুগে আমাদের মতো মানুষের পক্ষে কিছুতেই সম্ভব নয়। কিন্তু যদিও আমরা মানে ধ্রুবর মতো আমরা না করতে পারলেও ধ্রুবর মহারাজের গল্পগুলো আস্বাদন করলে কিছুটা ভগবানকে আমরা নিজের স্মরণে রাখতে পারবো। কাজেই সবসময় ভগবান কৃষ্ণের গল্পগুলো আস্বাদন করবেন, দেখবেন। অনেকটা শান্তি পাবেন। কাজেই প্রত্যেকের কাছে আমার একটাই অনুরোধ, যখনই সময় পাবেন ভগবান কৃষ্ণের গল্প আস্বাদন করবেন, ভগবানের জপ করবেন, দেখবেন আপনাদের মানে প্রত্যেকের জীবন থেকেই অনেকটা দুঃখ থেকেই নিবৃত্ত হবেন। কাজেই প্রতিটা মুহূর্তে ভগবান কৃষ্ণকে স্মরণে রাখবেন। আজকের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আগামী দিন আমরা ভগবান কৃষ্ণকে কিভাবে লাভ করেছিলেন তপস্যা করে, মানে ভগবান কৃষ্ণের সঙ্গে মহারাজ ধ্রুবর কথোপকথনের গল্পটা আমরা আস্বাদন করব। তাহলে আপনারা আমার সঙ্গে থাকবেন, আমাকে আশীর্বাদটুকু রাখবেন। আর আজকে এখানেই শেষ করছি। রাধে রাধে, নমস্কার।